প্রকৃতি হলো বড়ই বৈচিত্র্যময়, কখনো সে সুন্দর, আবার কখনো বা ভয়ঙ্কর। এতদিন ধরে আমাদের দেশে প্রকৃতির এই সুন্দর ভয়ঙ্কর দুরকম রূপই আমি দেখেছিলাম, কিন্তু বিদেশে এসে মনে হচ্ছে যে প্রকৃতির আরো অনেক রূপ আছে, যেগুলো এতদিন ধরে আমার কাছে ছিল অজানা বা অদেখা। আজ সকালবেলা এরকমই এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমার চোখে পড়ল, যা আমি আগে কখনো দেখিনি। আর তাই আজকের ব্লগটাতে প্রকৃতির সেই সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরলাম, আর তার সাথে শেয়ার করলাম নতুন ফ্ল্যাটের জন্য কি কি প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছি। তো নমস্কার, মহুয়াস ডেলি ব্লগে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বৃষ্টি হতে আমরা সকলেই দেখেছি, আর শিলাবৃষ্টিও আমাদের কাছে নতুন কিছু নয়। আর বিদেশে এসে হয়তো খুব বেশি পরিমাণে নয়, কিন্তু অল্প বিস্তর স্নোফল হতেও দেখেছি। কিন্তু আজকে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে বৃষ্টি তো হচ্ছে, আবার তার সাথে সাথে স্নোফলও হচ্ছে। মানে বৃষ্টি তুষারপাত দুটোই হচ্ছে সমান তালে। এই যে ব্যালকনির সামনে দেখুন কত বরফ জমে আছে, অনেকটা ঠিক আমাদের দেশে শিলাবৃষ্টি হলে যেরকম হয় সেরকমটা। আবার ব্যালকনির কাঁচটায় দেখুন বরফগুলো কিরকম জমে জমে আছে। শুধু ব্যালকনিতেই নয়, ঘরেরও যে কাঁচগুলো সেগুলো বন্ধ করার পরে দেখছি বরফগুলো সেখানেও জমে জমে রয়েছে। এখন যদিও বৃষ্টির ছাঁট প্রচণ্ড পরিমাণেই আসছে, তবুও একটু হালকা করে জানলাটা খুলে দেখি যে জানলার ধারে বরফ পুরু হয়ে জমে আছে। আমাদের দেশে শিলাবৃষ্টি হলে ওই বরফের ছোট ছোট চাই টাইপের পড়ে, কিন্তু এগুলো সেরকম নয়। আর খানিক পরে রাস্তার দিকের ব্যালকনিটাকে দেখে তো আমি অবাক, দেখি কাঁচটা পুরো সাদা হয়ে আছে বরফে। যারা বিদেশে বহু বছর ধরে আছেন তাদের কাছে হয়তো এটা নতুন কিছু নয়, কিন্তু আমি তো মাত্র 10 মাস হলো ইংল্যান্ডে এসেছি, তো তাই এটা আমার কাছে একদমই একটা নতুন অভিজ্ঞতা, আর তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এখানে একটা সুবিধা আছে কি, মোবাইলে আমরা পরের দিনে কিরকম ওয়েদার থাকবে তার ফোরকাস্টটা আগে থেকে জানতে পেরে যাই। তো সেই কারণে গতকালই সুদীপ্ত দোকানে চলে গিয়েছিল, আর ওখান থেকে 1.5 কেজির মতো ল্যাম্প কিনে নিয়ে চলে এসেছিল। আজ তাই ভাবলাম বৃষ্টির মরশুমে বাড়িতে বসে বসে বরঞ্চ আজকে ল্যাম্প বিরিয়ানি খাওয়া যাক, আর তাই এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এখন। ওই বিরিয়ানিতে যেহেতু বেরেস্তা লাগে, তো সেই কারণে। আর অন্যদিকের গ্যাসে ওই কয়েকটা আলু হাফ হাফ করে কেটে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ওই প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো। ওইদিকে তো ওইগুলো হচ্ছে, আর এদিকে আমি একটুখানি আদা আর রসুন কেটে নিয়েছিলাম সরু সরু করে, আর তার সাথে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটুখানি পেস্ট বানিয়ে নেব। আমার পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, তো তাই পেঁয়াজগুলো তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যেই আদা আর রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, আর তারপরে এর মধ্যে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সুদীপ তো কালকে 1.5 কেজির মতন মাংস এনেছিল, তো অতটা মাংস তো আর খেতে পারবো না, তো তাই হাফ মাংস নিয়ে এখন একটুখানি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তারপরে যেহেতু মাংস একটু শক্ত থাকে, তো তাই একটু প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছিলাম। আর অন্যদিকে সেদ্ধ করা আলুগুলোকে অন্য আর একটা প্যানেতে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এই যে আজকের বিরিয়ানি আমার মোটামুটি সাজানো হয়ে গেছে মশলাপাতি দিয়ে, এইবারে চাপে বসিয়ে দেবো। সারা সকাল ধরে তো প্রচন্ড বৃষ্টিপাত হলো, আর আমাদের জম্পেশ খাওয়া দাওয়াও হলো, আর তারপরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন বিকেল 4টের মতন বাজে। তো বাইরে এখন প্রচন্ড ঠান্ডা হাওয়া দিলেও বৃষ্টিটা হচ্ছে না। তো আমাদের কদিন ধরেই ভাবছিলাম কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হবে, তো তাই আজকে বেরিয়ে পড়লাম। আগের দিনে ম্যানচেস্টারের যে সিটি সেন্টারটা দেখিয়েছিলাম, তো এটা কিন্তু ওই দিকটা নয়, এটা অন্য আর একটা দিক। এই দিক দিয়ে সোজা হেঁটে গেলে খানিকটা যাওয়ার পরে ওই ইন্ডিয়া বাজারটা পড়ে। তবে আজকে আর ইন্ডিয়া বাজারে যাচ্ছি না, এই সামনেই অনেকগুলো দোকান আছে, তো এই দোকানগুলোর মধ্যে প্রথমে যাওয়া অ্যাজডা লিভিং এ। তো ওখানে দেখি আগে কি ভালো জিনিস পাওয়া যায়, তারপরে যদি প্রয়োজন পড়ে তো তাহলে অন্য দোকানে যাব।
এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ফাঁকা হওয়ার জন্য হাওয়াটা যেন আরও বেশি পরিমাণে ছাড়ছে। তো যাই হোক, এই যে অ্যাজডা লিভিং, এখানে আমরা চলে এসেছি। প্রথমে এই দোকানটাতেই ঢুকবো। আমরা সাউথহ্যাম্পটনে যে অ্যাজডাটায় যেতাম, তো ওখানে জামা কাপড়, বাসনপত্র এবং গ্রসারির জিনিসপত্র সবকিছুই একসাথে বিক্রি হতো। কিন্তু এটা সেরকম নয়, এটা হচ্ছে অ্যাজডা লিভিং, মানে ওই শুধুমাত্র বাসনপত্র আর এই জামা কাপড়ই এখানে বিক্রি হয়। প্রথমেই চলে এসেছি বাসনের জায়গায়, ওই কয়েকটা বাসনপত্র কিনতে হবে আর কি। আমরা যখন সাউথহ্যাম্পটন থেকে ম্যানচেস্টারে মুভ করি, তো তখন জিনিসপত্র তো অনেক হয়ে গিয়েছিল। তো সেই কারণে বড় বড় কিছু বাসনপত্র যেগুলো পুরনো হয়ে গেছিল, তো সেগুলো ফেলে রেখে আসতে হয়েছে। আর এখন তো আবার জিনিসপত্রের খুবই দরকার, তো তাই চলে এসেছি বাসন কেনার জন্য। তো প্রথমেই দেখছি যদি একটা তাওয়া পাওয়া যায়, কিন্তু এখানে যেগুলো দেখছি সবই প্যান টাইপের, মানে একদম তাওয়া টাইপের কোনো কিছু নেই। আর আমার যে তাওয়াটা সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে, মানে একটা তাওয়া আমাকে কিনতেই হবে। তো দেখি তাই যদি একটা তাওয়া ভালো পাওয়া যায়। আর তার সাথে কয়েকটা ট্রে কিনে নিতে হবে, আর পারলে একটা চপিং বোর্ডও ভাবছি নিয়ে নেব। এদিকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর ট্রে আছে, কিন্তু এই ট্রেগুলো আবার খাবার সার্ভ করার ট্রে নয়, এগুলো হচ্ছে বেকিং ট্রে, মানে ওই ওভেনে ইউজ করার জন্য। কিন্তু এই ওভেনের ট্রে আমাদের লাগবে না, তার কারণ ওই আমাদের যিনি ল্যান্ডলর্ড, তিনি অলরেডি কয়েকটা ট্রে রেখে দিয়েছেন। এরকম তো একটা নিয়ে গিয়ে ফেটে গেল। ওগুলো থাকবে না, ওর থেকে প্লাস্টিকগুলো অ্যাকচুয়ালি ভালো। কাঠ থেকে ফেটে গেল না লাস্ট বারে, ওটা তবু থাকবে। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে একটা তাওয়া দেখতে পেয়েছি। আর অদ্ভুত ব্যাপার হলো, এই এক পিসই ছিল এখানে, একটু সাইজে ছোট, কিন্তু আমার কাজ হয়ে যাবে। আর দেখতেও বেশ সুন্দর, ছোটর উপরে। এইটা পেলাম, এটাই নিচ্ছি। বলো। হ্যাঁ হ্যাঁ, দুটো নিয়ে নাও তো, এই দুটো নিয়ে নাও তো। একটু ডার্ক কালার নাও, ব্ল্যাকটা নাও, যাতে নোংরা হলে বোঝা না যায়, সেটাই উচিত। কারণ ডার্ক কালার নিলে কি হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাম আছে, 7-8 পাউন্ড করে দাম আছে। নেওয়াটা উচিত, ওখানে নোংরা হয়, কি করবে, ফেলে দিয়ে তো যাবে সেই। ঠিক আছে। কি সুন্দর সব জিনিসপত্র সাজানো আছে দেখুন। যদি নিজের বাড়ি হতো তাহলে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে ঘরটাকে সাজাতে পারতাম। আর অ্যাজডা লিভিং এর নিচেটাতে তো জামা কাপড় আছে, আর উপরে এইসব ঘর সাজাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্রে ভর্তি। এই যেমন এই সাইডটাতে ওই ডুভেটের কভারগুলো রাখা আছে, আর এর সাথে সরু সরু একদম পাতলা টাইপের কিছু ব্ল্যাঙ্কেটও রাখা আছে, আর তার সাথে কুশানও আছে। আর ওই দিকের একটাতে জলের বটল আছে। এখানে কম দাম থেকে শুরু করে বেশি দামের বিভিন্ন রকমের টয়লেট ক্লিনার রাখা আছে। তো আমাদেরও দুখানা বাথরুমের জন্য দুখানা টয়লেট ক্লিনার নিয়ে নিলাম। আর একটু খোঁজাখুঁজির পরে সার্ভিং ট্রেও পেয়ে গেছি। এখানে সরু লম্বা টাইপের বা রেক্ট্যাঙ্গুলার শেপের দু রকমেরই সুন্দর সুন্দর সব ট্রে রাখা আছে। তো আমি দু রকম ট্রেই একটা একটা করে নিয়ে নিলাম। এই ট্রেগুলো কিন্তু কাঁচের নয়, ফাইবারের। আর এগুলোর দাম নিয়েছে ওই 5 পাউন্ড, মানে 500 টাকা করে। আর এর সাথে ঘরেতে রেগুলার ইউজের জন্য একটা প্লাস্টিকের ট্রে নিয়ে নিলাম। তো এটা ওই 3 পাউন্ড, মানে 300 টাকার মতন দাম নিয়েছিল। আর এখানে প্রচুর কাঁচের সুন্দর সুন্দর সব ডিনার সেট বিক্রি হচ্ছে, কিন্তু আমার এইসব জিনিসপত্রগুলো অলরেডি আছে। জিনিস দেখলে কিনতে ইচ্ছা করে ঠিক কথাই, কিন্তু ভয়েতে কিনতে পারি না।
কারণ কবে কোথায় বলতে কোথায় পাঠিয়ে দেবে, তখন এই জিনিসপত্রগুলোকে সব ফেলে রেখে দিয়ে যেতে হবে। তো যাই হোক, প্রয়োজনে যেটুকুনি জিনিসপত্রের প্রয়োজন ছিল তো সেগুলো সবই কেনা হয়ে গেছে। আর এখন তাই উপর থেকে নিচের দিকে নেমে যাচ্ছি, বিলিংও নিচেই হয়। আর তার সাথে দু একটা জামা কাপড়ও দেখে নেবো যদি কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে। চেষ্টা করলাম, সেরকম ভালো কোনো কিছু নিয়ে না। নামবে নাকি? আমরা এখন উপর থেকে নিচের দিকে নেমে এসেছি। তো এখানে দেখছি স্কুল ড্রেস বিক্রি হচ্ছে। আমি আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে এখানকার প্রাইমারি স্কুলগুলোতে কিন্তু সব স্কুলেই সেম ড্রেস, মানে আমাদের দেশের মতন ওই আলাদা আলাদা লোগো দেওয়া বা আলাদা আলাদা রকমের স্কুল ড্রেস কিন্তু এখানে হয় না। তো সেই কারণে দেখুন সব একই রকমের স্কুল ড্রেস এখানে রাখা আছে। তো এখানকার প্রাইমারি প্রত্যেকটা স্কুলেই মেয়েদের ড্রেস হলো ওই সাদা রঙের শার্ট, আর তার সাথে কেউ যদি চায় তো তাহলে এইরকম এই টিউনিক টাইপের পরে নিতে পারে, আর না হলে কেউ স্কার্টও পরে বা কেউ আবার প্যান্টও পরে। মানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই, যার যেটা পছন্দ সে সেটাই পরতে পারে। আর ছেলেদের ক্ষেত্রেও ব্যাপারটা একই, ওই সাদা রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট। আর এখন শীতকালের জন্য এই কালো রঙের সোয়েটারগুলো হলো মেয়েদের। এই যে এদিকেও যে কালো, ব্লু বা গ্রে কালারের প্যান্টগুলো বিক্রি হচ্ছে তো সবই হলো স্কুলের ড্রেস। এখানকার কিছু কিছু স্কুলেতে ওই শীতকালে পরার জন্য লাল বা ব্লু কালারের সোয়েটার পরতে হয়, তো সেগুলোও এখানে বিক্রি হচ্ছে। আর স্কুল থেকে শুধুমাত্র ড্রেস কিনলে তবেই তার মধ্যে স্কুলের লোগো লাগানো থাকে। তবে এখানে আমাদের দেশের মতন ওরকম কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে স্কুল থেকেই জামা কাপড় কিনতে হবে। এখান থেকে জামা কাপড় কিনেও পরা যায়, কোনো সমস্যা নেই তাতে। আমি কুহুর জন্য ওই দুখানা স্কুলের সাদা রঙের জামা নিয়ে নিয়েছিলাম। আর তারপরে বেরোতে গিয়ে এই মিষ্টি মিষ্টি কালারের সোয়েটারগুলো চোখে পড়লো। এই সোয়েটারগুলো একটু পাতলা পাতলা টাইপের, খুব একটা মোটা নয়, কিন্তু দেখে খুব পছন্দ হলো। স্পেশালি ওই দূরে যে দুটো সবুজ রঙের সোয়েটার ঝোলানো আছে তার মধ্যে যে হালকা কালারের সোয়েটারটা, তো এই রকম কালার আমি কোনোদিনও পরিনি, তো তাই এই সোয়েটারটা কিনে নিলাম নিজের জন্য। আমরা অ্যাজডা লিভিং থেকে ওই কটা জিনিসই কিনেছিলাম। তো তারপরে পাশের আর একটা দোকানে একটুখানি এসেছিলাম। তো এখানে আবার টুগু ওই প্যাপা পিগের একখানা বোতল দেখতে পেয়ে গেছে, ব্যাস ওটাও খুব পছন্দ হয়ে গেছে, তাই ওটা নিয়েছে। আর এখানেও আমি দুখানা বেশ সুন্দর সুন্দর ট্রে দেখতে পেলাম, সেটাও নিলাম। আর তার সাথে ঘরের একটা লাইট একটু গন্ডগোল করছিল, তো একটা বাল্বও কিনে নিলাম। আমাদের যা কিছু কেনাকাটা সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন রাস্তায় বেরিয়ে পড়েছি। আর দূরের ওই দোকানটাতে দেখুন কি সুন্দর সুন্দর সব ঝাড় বিক্রি হচ্ছে, বড় ছোট নানান ধরনের ঝাড় বিক্রি হচ্ছে, আর প্রত্যেকটাই কিন্তু দেখতে খুব সুন্দর। আমাদের কেনাকাটা করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখন প্রায় সন্ধে হব হব করছে। তো যাই হোক, আমাদের কাজ তো সব মিটে গেছে, তো এবারে বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।